وقال سبحانه وتعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত হাজিরিন মুআজ্জাজ মুরব্বিয়ান কিরাম যুবক ভাইরা এবং যারা দূর থেকে আমাদের কথা শুনছেন এখনো মসজিদে আসছেন রাস্তায় আছেন পর্দার আমাদের মা ও বোনেরা আমরা সকলেই আমাদের হৃদয় থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আজকে সাপ্তাহিক জুমার দিন ইসলামের দৃষ্টিতে এই দিনটি অনেক বেশি গুরুত্ব। এই দিনটিকে সাপ্তাহিক ঈদ হিসাবে একটা উৎসব হিসাবে ইসলামী শরিয়া মনে করে, যে কারণে আজ থেকে 1000 বছর আগে তখনও ইসলামী জাহানের বয়স 400 বছরের বেশি, 450 বছর। তখনকার অবস্থা লিখেছেন ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি যে ওনাদের সময় ওনারা দেখেছেন বৃহস্পতিবার আসলেই মানুষ শুক্রবারের প্রস্তুতি নিত, যাতে শুক্রবার কোনোভাবে মিস হয়ে না যায়, আমলের মধ্যে গাফিলতি হয়ে না যায় এবং অবহেলায় সময় নষ্ট না হয়ে যায়। এজন্য বৃহস্পতিবার রাত থেকে মানুষ মসজিদে এসে রাতে কাপড় বসে যেত। এমন একটা দিন ছিল মুসলমানদের যখন তারা সারা বিশ্বে শাসক ছিল, সমগ্র মুসলিম বিশ্বের মাঝখানে কোনো ব্যবধান ছিল না, কাঁটাতারের বাধা ছিল না, সবাই ভাই ভাই এবং সারা বিশ্বের মুসলিম এক উম্মত, এক জাতি, তাদের একটা পরিচয় যে আমরা মুসলিম, আল্লাহর জমিনে আল্লাহর বান্দা এবং খলিফা। তখন তাদের কর্তৃত্ব ছিল ক্ষমতায়, জলে স্থলে আকাশে বাতাসে সব জায়গায় একটা আইন চলত, মুসলমানের আইন। পাওয়ার একটি ছিল, মুসলমানের পাওয়ার। জ্ঞান বিজ্ঞানের সমস্ত গবেষণায় কথা চলত মুসলমানের। মুসলমানদের রাজধানী ছিল বাগদাদ। সেই বাগদাদ থেকে দামেস্ক পর্যন্ত শত শত মানমন্দির ছিল। মানমন্দির মানে বৈজ্ঞানিক ল্যাব, যেখান থেকে মহাকাশ গবেষণা করা হয়। এক একটা মসজিদের মিনার ছিল এক একটা বিজ্ঞানের গবেষণা। চিকিৎসা বলেন, মহাকাশ বলেন, জ্যোতির্বিজ্ঞান বলেন, সকল বিষয়ে ভূতত্ত্ব, পানি, সকল বিষয়ে মুসলমানের কাজ ছিল। ওই সময়টার মধ্যে তাদের ইবাদত বন্দেগীতে ত্রুটি ছিল। তারা আল্লাহ রাস্তায় মেহনতে অগ্রসর ছিলেন, দুনিয়ার ক্ষমতাতে সবার আগে ছিলেন। খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, কালচার এবং কৃষ্টির ক্ষেত্রেও তাদের উপরে কেউ ছিল। ওই সময়ের বর্ণনা দিয়েছেন ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি যে সময়টি ছিল এমন যে শুক্রবার আসার আগেই মুসলমান প্রস্তুত, শুক্রবারের আমল যাতে নষ্ট না হয়। শুক্রবার দিনের ফজিলত আমরা জানি। এদিন যারা আগে আগে মসজিদে আসে, প্রতি কদমে কদমে প্রতি কদমে কদমে এক করে গুনাহ ক্ষমা করতে হবে এবং প্রত্যেক কদম ফেলার পরিবর্তে মহান রব্বুল আলামিন তার নিকট একটা মর্যাদার স্তর সম্মান দরজা পেতে পারে। যে ব্যক্তি আগে আগে মসজিদে আসে তাদের জন্য একটি উট কোরবানির সওয়াব দেওয়া হবে। এরপরে যে আসে তার জন্য গরু কোরবানির সওয়াব দেওয়া হবে। এরপরে যারা আসতে থাকে তাদের জন্য থাকে ছাগল কোরবানির সওয়াব। মানে প্রত্যেক স্তরে দিকে কমে যাচ্ছে। এই জন্য মুসলমানদের আগ্রহ ছিল শুক্রবার দিন যদি কুরবানি করার সওয়াব হয়, উট কুরবানির সওয়াব হয়, এটা যেন আমার আমলে চলে আসে, এটা যেন মিস না হয় আমার জীবন থেকে। আপনি বছরে একদিন কুরবানি করেন ঈদের দিন, কিন্তু আপনার জন্য প্রতি মাসেই 4 বার 5 বার কুরবানির নেকি অর্জন করার সুযোগ, কমন কুরবানির সওয়াব আপনার জন্য প্রস্তুত হয়ে আছে। এই জন্য আপনারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা যত বেশি তার ঘনিষ্ঠ ছিলেন,
বেশি তারা আমলে মজবুত ছিলেন, দুনিয়ার শান সম্পর্কে তারা সবার উপরে ছিলেন। সময়ের দূরত্ব যত বেড়েছে, নবীর সাথে উম্মতের দূরত্ব মনে হয় বেড়ে গেছে। আজকে রাস্তাঘাটে আজান হয়ে যায় শুক্রবার, শহরে তো দেখা যায় দোকানপাট বন্ধ, মাশাআল্লাহ। গ্রাম এলাকায় এমন হয় যে কৃষকরা জমিনে হাল চাষ করছে, সে হাল ছাড়েন, যে ঘাস তুলে সে ঘাস তুলতে থাকে, গরুর জন্য ঘাস তুলে, কিন্তু নিজের জন্য রব্বুল আলামিনের ডাক শোনার পরেও সে কানে তালা দিয়ে তার কাজ করতে থাকে। এমন দৃশ্য দেখা গেছে গ্রাম এলাকায়, মসজিদের সামনে গরুর জন্য ঘাস তুলে, এখানে জামাত হচ্ছে, সে সময় পায় না নামাজ পড়তে। শীতের দিন ফজরের নামাজ পড়ার সুযোগ হয় নাই, কিন্তু গ্রাম এলাকায় যাওয়ায় পুকুর থাকে, খাল থাকে, এখানে কনকনে শীত, ঠান্ডা পানি, এখানে গরুকে দোয়ানোর জন্য নেমে যায়। কথা ঠিক কিনা বলেন? তাহলে উম্মতের সচেতনতা কমে গেছে, এই কারণে নবীর সাথে উম্মতের দূরত্ব বেড়েছে, দ্বীনের সাথে দূরত্ব বেড়েছে। আজকে একজন মুসলিম আর মুসলিমের মধ্যে না বাহ্যিকভাবে পার্থক্য করা যায়, না চরিত্রগতভাবে পার্থক্য করা যায়, না আদর্শ আখলাকের ভিত্তিতে তাকে চেনা যায়। পথে পথে মানুষ বিড়ি টানছে, জুমার দিন গোসল করতে হবে, মসজিদে আসতে হবে, নিজের আখিরাত সুন্দর করার জন্য, দুনিয়ার জীবনের সমস্যাগুলো সমাধানের জন্য রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করতে হবে। এই যতই ভুলে গেছে। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে আল কুরআনুল কারীম থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। একটি আয়াত আর দুটি আয়াত আমাদের এই উম্মাহ, ইসলামী উম্মাহ একটি চেতনার নাম, কিসের নাম? একটি চেতনা, পরিচয়ের নাম। এই উম্মাহর স্থপতি প্রথম পুরুষ মিল্লাতে আবিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আয়াতের মধ্যে কথা বলেছেন। এই দুইটি আয়াত বাদ দিলে কোরআনের ছত্রে ছত্রে ইব্রাহিমের ধর্ম, ইব্রাহিমের আদর্শ, নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের চেতনা, কর্ম, প্রতিরোধ, সংগ্রাম এবং দিন বিজয়ের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য এবং পৃথিবীতে সমস্ত কুফরি শিরকি সভ্যতার মোকাবিলা করার জন্য, নাস্তিকতার মোকাবিলা করার জন্য, নমরুদের প্রাসাদ কাঁপিয়ে দেওয়ার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে যুগান্তকারী ভূমিকা ছিল, আল কোরআনের ছত্রে ছত্রে সেই কথাগুলো প্রতিফলিত হয়েছে। আপনাদের সামনে আমি এই একটি মৌলিক আয়াত সূরা রব্বুল আলামিন এই উম্মতকে বলেছেন কেন তিনি এই দ্বীন ইসলাম এই উম্মতের জন্য নির্বাচন করলেন, আগেও সমস্ত মানবতার জন্য এই ধর্মকে কেন মনোনীত করলেন, আর এই ধর্মের সার কথা কি, তিনি এই আয়াতের মধ্যে সেটা বর্ণনা করেছেন। আর দুটি আয়াতের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে এই উম্মতের ভিত্তি স্থাপনকারী পুরুষ হিসেবে এবং নবীদের পিতা হিসেবে তাকে যে মর্যাদা দিয়েছেন, তার ঘোষণা দিয়েছেন। আর আমাদের আখিরি নবী, আমরা যার উম্মত, তিনি ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, এবং তার দুয়ার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামের বংশের মধ্যে এই নবীকে পাঠিয়েছেন। প্রিয় হাজির, আমরা জ্ঞান অর্জন করি। জ্ঞান অর্জনের চিরায়ত দুটি ধারা রয়েছে। একটি হলো আসমানি ধারা, চিরায়ত ধারা, চিরন্তন ধারা, যে ধারাবাহিকতা রক্ষা করে আজ পর্যন্ত জ্ঞান পৃথিবীতে আছে। আরেকটা ধারাবাহিকতা এখন চলেছে, সেটা হলো জাগতিক, যেখানে ইসলামের কথা, দ্বীনের কথা, মানুষের পরিচয়ের কথা, মানুষের প্রতিপালক রব্বুল আলামিনের কথা, আসমান জমিন সৃষ্টির কথা এবং মানুষের অনন্তকাল যে ভবিষ্যৎ, সে সম্পর্কে কোনো কথা সেখানে নাই। সেখানে আছে কিভাবে তুমি মোটরসাইকেল বানাইবা, কিভাবে তুমি পানি, মাটি, মৃত্তিকা এগুলো ব্যবহার করে একটা কিছু আবিষ্কার করবা, কিভাবে তুমি শিল্পকলা, গান বাজনা এগুলো করবা, বিভিন্ন শাস্ত্র, জাগতিক যেগুলো বিষয়গুলো সম্পর্ক হচ্ছে দুনিয়ার সাথে, মানুষের ইহ জীবনের সাথে, ভোগ বিলাসিতার সাথে এবং ক্ষণস্থায়ী জীবনের সুখ আনন্দের সাথে, এর বাইরে কোনো কথা নেই। দুইটি জ্ঞান ভিত্তিক ধারণার মধ্যে আপনি কোনটিকে বাছাই করবেন? আপনার মুসলিম হিসাবে কোন ধরনের জ্ঞান অর্জন করবেন? যদি আপনি জ্ঞানগতভাবে সচেতন না হন, তাহলে আপনি ইমানগতভাবে শক্তিশালী হতে পারবেন না। জ্ঞানগতভাবে যদি আপনি মজবুত না হন, তাহলে বিশ্বব্যাপী আপনার ক্ষমতাকে শক্তিশালী করতে পারবেন না। আপনি পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য অযোগ্য হয়ে পড়বেন। অথচ আখির নবীর উম্মতকে মহান রব্বুল আলামিন সৃষ্টি করার উদ্দেশ্য হলো যে তারা এই পৃথিবীর ব্যবস্থাপনার দায়িত্ব নেবে, তারা এই পৃথিবীর মানুষের নেতৃত্ব দেবে, জলে স্থলে আকাশে বাতাসে সব জায়গায় মহান রব্বুল আলামিনের গুণগান ছড়িয়ে দিবে এবং কর্তৃত্ব থাকবে আল্লাহর বান্দা যারা, তাদের যারা জমিনে সালাত কায়েম করে, মসজিদের সেবা করে এবং পৃথিবীতে মানবতা এবং কল্যাণের জন্য কাজ করে।
তো প্রিয় হাজিরিন, আজকে যদি আপনি জ্ঞান অর্জন করেন, জ্ঞান অর্জনের লক্ষ্য হওয়া দরকার যে নিজেকে চেনা, তার মাধ্যমে রব্বুল আলামিনকে চিনতে পারা। ইসলামী জ্ঞান চর্চার ভিত্তি তৈরি ছিল, মহান রব্বুল আলামিন প্রথম ওহী নাযিল করলেন এবং জ্ঞান অর্জনের জন্য উম্মতকে উদ্দীপিত করে নবীকে আদেশ করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। মহান রব্বুল আলামিন মানুষকে বললেন যে মানুষ, তুমি পাঠ গ্রহণ করো, জ্ঞান অর্জন শুরু করো তোমার প্রতিপালকের নাম নিয়ে, যে প্রতিপালক তোমাকে সৃষ্টি করেছেন। আজকে প্রতিপালকের নাম নিয়ে জ্ঞান শুরু হয় না, এবং জ্ঞানের যে কালচার শুরু হয়েছে, গান বাজনা জ্ঞান চর্চার একটা অর্ধেক হয়ে গেছে অংশ। অশ্লীলতা, বেহায়াপনা, চরিত্র এবং দৃষ্টিগতভাবে পিছিয়ে পড়া যতটুকু দিক, সেগুলো শিক্ষার মধ্যে ঢুকিয়ে দিয়ে শিক্ষা নামে চালিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আপনি যদি প্রতিপালকের নামে জ্ঞান চর্চা শুরু করেন, তাহলে আপনি নিজেকে চিনতে পারবেন, আপনার দায়িত্ব সম্পর্কে অবহিত হতে পারবেন, এবং পৃথিবীর মানুষের জন্য আপনাকে কি করতে হবে সেই বিষয়ে পরিপূর্ণ দিক নির্দেশনা এই জ্ঞানের মধ্যে বিদ্যমান। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আফিল আরদি আয়াতুল লিল মুকিনিন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। জমিনের বিভিন্ন নিদর্শনের মধ্যে, জমিনের স্তরে স্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা আল্লাহর কুদরতের মধ্যে, মানুষের জীবনের মধ্যে অগণিত নিদর্শন রয়েছে মুমিন বিশ্বাসী মানুষের জন্য। তারা যদি সেই সকল নিদর্শন চিন্তা করে, তাহলে তারা আল্লাহয় বিশ্বাসী না হয়ে পারবে না, মহান রব্বুল আলামিনের কুদরতের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে পারবে না, তারা মহান রব্বুল আলামিনের কাছে মাথা নত করে না করে পারবে না। তারপর আল্লাহ বলেন, শোনো, অফি আনফুসিকুম, এই যে তোমার দেহ, তোমার আত্মা, তোমার হৃদয়, তোমার আত্মার মধ্যে পর্যন্ত আমার সৃষ্টি কুশলতা, আমার কুদরত, সেই কুদরতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিদ্যমান, তুমি একবার চিন্তা করো। আপনারা তুবসিরুন, তুমি কি অন্তরের চোখ দিয়ে দেখবে না সেগুলো? তুমি কি একবার ভাববে না সেগুলো? যে নিদর্শন আমি তোমার দেহের মধ্যে রেখেছি, তোমার শরীরের গঠনের মধ্যে রেখেছি, তোমার ব্রেনের মধ্যে রেখেছি, তোমার হাত এবং হৃদয়ের মধ্যে রেখেছি, তোমার রক্তের প্রতিটি ফুটার মধ্যে রেখেছি, এবং প্রতিটি ফুটার মধ্যে যে অগণিত কোষ, মানব কোষ, জৈবিক কোষ, সেই কোষের পরতে পরতে প্রতিটি সেলের মধ্যে আমি রব্বুল আলামিন আমার পরিচয় এবং তোমার পরিচয় রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। বিজ্ঞানীগণ মানুষের দেহ নিয়ে চিন্তা করেছেন, মানুষের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত 37 লক্ষ ট্রিলিয়ন কোষ বিদ্যমান। 37 লক্ষ ট্রিলিয়ন থেকে 100 লক্ষ ট্রিলিয়ন কোষ বিদ্যমান। এক একটি কোষের মধ্যে মানুষের ক্রোমোজোম রয়েছে, ক্রোমোজোমের ভিতরে সেল রয়েছে, সেই সেলের মধ্যে সুতা আকারে পেঁচিয়ে পেঁচিয়ে মানুষের পরিচয় জায়গায় জায়গায় লিখিত হয়েছে। সুবহানাল্লাহ। এক বিন্দু রক্তের মধ্যে মানুষের 10 মিলিয়ন কোষ বিদ্যমান। কয় মিলিয়ন? এবং এক একটা কোষের আকৃতি হলো আপনার সেল। সেল বলা হয় মানে একটি কক্ষ, ঘর, কামরা। সেই কামরায় যেভাবে আপনি চেয়ার, টেবিল, আসবাবপত্র রাখতে পারেন, সেভাবে এই এক একটা কামরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিচয়গুলো অক্ষুণ্ণভাবে রেখেছেন। আপনি হারিয়ে যাবেন না। আপনাকে যদি কবর দেওয়া হয়, সেই মাটি টেস্ট করে আপনার এই ডিএনএ টেস্ট করে আপনাকে বের করে যাবে। পালার কোনো রাস্তা আছে? তো যেভাবে আপনার পরিচয় আপনার দেহের মধ্যে আল্লাহ দিয়েছেন, সেভাবে তিনি সৃষ্টিকর্তা হিসাবে তার পরিচয় অস্বীকার রেখেছেন। এজন্য মহান রব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দারা, তুমি যদি বিশ্বাসী হও, তুমি যদি জ্ঞানী হও, তাহলে তোমার পরতে পরতে, এই জমিনের পরতে পরতে তুমি আমাকে খুঁজে পাবে, আমাকে চিনতে পারবে। তুমি আসো না কেন আমার দিকে? মহান আল্লাহ বলেন, কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহু সুম্মা আস-সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। মানুষকে তিনি এভাবে দয়া করলেন, জলের স্থলে তার বেঁচে থাকার সমস্ত ব্যবস্থাপনা আল্লাহ পাক করলেন। এরপর যখন মানুষ নিজের অসচেতনতার পরিচয় দিল, আল্লাহকে চিনতে চাইল না, নিজের পরিচয় সম্পর্কে জানতে চাইল না, কোরআনের ছায়া করে সে আসলো না, মহান রব্বুল আলামিন তাকে দীক্ষা দিয়ে বলেন, এই মানুষ ধ্বংস হয়ে যাক, এই মানুষের আমানতের জন্য। বলুন, আজকে সারা বিশ্বের মানুষ কি ধ্বংসের মধ্যে আছে না সফলতার মধ্যে আছে? ইসলাম যখন পৃথিবীতে আসে, আপনি তৎকালীন আল-আলামুল কাদিম যাকে বলে, প্রাচীন পৃথিবী যেখানে মানুষের বসবাস ছিল, নতুন পৃথিবী নয় যেখানে পরে আবিষ্কার হয়েছে আমেরিকায়, কিন্তু পরের আবিষ্কার, ওই সময় পর্যন্ত যে মানুষগুলো ছিল তাদের কোনো ইতিহাস ছিল না।
আপনি যদি এশিয়ার ইতিহাস খুঁজে পাবেন, চীনাদের ইতিহাস পাবেন, ভারতের ইতিহাস বা কার্যক্রম সম্পর্কে জানতে পারবেন। তেমনি আপনি যদি চান ইউরোপীয় যে মানুষ ছিল, কৃষক সমাজ ছিল, শ্রমিক সমাজ ছিল, শাসন কাঠামো ছিল, তাদের একটা পরিচয় আপনি খুঁজে পাবেন। সেখানে যে পরিচয় আল কোরআনুল কারীমে মহান রব্বুল আলামিন সেই কথাগুলো বিবরণ দিয়েছেন যে কোন পরিস্থিতিতে আর কোন অবস্থার মধ্যে এই মানবতা মানব সমাজ তোমাদের মধ্যে আমি নবী পাঠাইলাম। আর এই নবী তোমাদের মধ্যে ইসলামের কথা পৌঁছাইছেন, আল্লাহর বাণীর নতুনভাবে মানবতার সামনে হাজির করেছেন। সেই নবীর কার্যক্রম সম্পর্কে তোমাদের তো জানা দরকার ছিল। তিনি তো আকাশ থেকে পড়ে এসে একটি কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ বলেন, ওই নিয়ামতটাকে একবার স্মরণ করো যখন সারা বিশ্বের মানুষ, পূর্ব পশ্চিম, ইউরোপ, এশিয়া, যেখানে মানুষ ছিল, মানুষগুলো মানুষের শত্রুতে পরিণত হয়েছিল। সেই মানুষগুলোকে আমি সংগঠিত করার জন্য রাসূল পাঠালাম। তিনি এক আল্লাহ দাওয়াত দিলেন এবং তিনি বললেন, সারা বিশ্বের মানুষ কেউ কারো পূজারি না। সে বলে আমি লাতের উপাসক, আমি তার পূজা করি। সে বলে আমি ঠাকুরের উপাসক, আমি তার উপাসনা করি। সে বলে আমি অমুকের উপাসক। এভাবে উপাস্য কেন্দ্র করে ইবাদত কার করা হবে, এগুলোকে কেন্দ্র করে মানব বিশ্ব খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছিল এবং একটি জাহিলিয়াতের অন্ধকারের মধ্যে সারা বিশ্বের মানবতা হাবুডুবু খাচ্ছিল। ওই সময় সারা বিশ্বের মানুষকে এক করার জন্য একটি কালিমা, একটি স্লোগান, একটি আওয়াজ তোলা দরকার ছিল। যে আওয়াজটি ইব্রাহিম আলাইহিস সালাম তার সমাজে করেছিলেন আজ থেকে ৪,৫০০ বছর আগে। ঠিক সেই আওয়াজটি জামিয়াতুল আরবের এক দ্বীপের মধ্যে মক্কা নগরীর উপকণ্ঠে দাঁড়িয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করেছিলেন এবং বলেছিলেন, হে বিশ্বের মানুষ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। জগতের লোক সকল, তোমরা এক কালিমা বলো যে আমরা এক আল্লাহর বান্দা, সমস্ত বিশ্বের মানুষ এবং মানবতা এক পরিবার, আর কারো উপাসনা আমরা করি না, আমরা ভাই ভাই, আমরা সবাই এক। এই কথা তোমরা বলো, তোমরা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমরা এই কালিমা বলো, কালিমা বলে আমল শুরু করে দাও, তাহলে তোমরা জান্নাতে চলে যাবে। তাহলে আমাদের মুক্তির মন্ত্র, ঐক্যের বীজ রয়েছে আমাদের কালিমার মধ্যে। সম্মানিত হাজরিন, তাহলে আমাদের সেই জ্ঞান অর্জন করা দরকার, যে জ্ঞান আমাদের ঐক্যবদ্ধ করে, যে জ্ঞান বিশ্বের মানুষকে নিজের পরিচয় সম্পর্কে জানায় এবং যে জ্ঞান চর্চা আমাদেরকে আল্লাহমুখী করে এবং সত্যিকারের মানুষ হওয়ার প্রেরণা দেয়। আজকে আপনি যদি বলেন যে তাহলে তো মাদ্রাসাতে সব পড়ানো হচ্ছে, কিন্তু সেখান থেকে বাস্তব জীবনে কাজ করার প্রয়োজন আসে, বিজ্ঞানী কই, ডাক্তার কই, ইঞ্জিনিয়ার কই, সেগুলো আমাদেরকে দেন না কেন? তাহলে আপনাকে আমি বলবো, জ্ঞান চর্চার ১৫০০ বছরের যে সভ্যতা আমরা রচনা করেছি মুসলিম উম্মাহ, আপনি সারা বিশ্বের সভ্যতাগুলোকে একসাথে রাখুন, ধর্মগুলোকে এক কাতারে রাখুন, বিশ্বের সমাজ কাঠামোগুলোকে একসাথে রাখুন। রাখার পরে ১৫০০ বছরের মুসলিম উম্মাহর ইতিহাস দেখুন, মুসলমানরা জ্ঞানের ভিত্তিতে সভ্যতা তৈরি করেছে। কালচার সৃষ্টি করছে ইলমের ভিত্তিতে, জাহালাতের ভিত্তিতে না। তাদের কালচার এবং কৃষ্টি, তাদের জীবন এবং জ্ঞান চর্চার মধ্যে যেভাবে জ্ঞান ছিল, তেমনি আল্লাহর প্রতি ঈমান ছিল, একতাবাদ ছিল, তাওহীদ ছিল, ইনসাফ ছিল, জুলুম ছিল না, আখলাক ছিল, চরিত্রহীনতা ছিল না। তাহলে আপনি কিভাবে বলেন যে আমরা জ্ঞান থেকে দূরে, আমরা বিজ্ঞানকে অস্বীকার করেছি, ডাক্তার আমরা বানাতে ব্যর্থ, আমরা এই করতে পারি না, সেই করতে পারি না? আপনি কেন মানুষকে দায়ী করবেন বিজ্ঞানী তৈরি না হওয়ার পিছনে? আপনি দায়ী করবেন মুসলিম বিশ্বকে, যারা এই বিশ্বকে পরিচালনা করছে এবং এই মুসলিম বিশ্বের অপার সম্ভাবনাকে যারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে এবং এই উম্মতকে মাথা উঁচু করে উঠতে যারা দেয় না, তাদেরকে দায়ী করুন, আরেকদিকে নয়। মুসলিম কান্ট্রিগুলো কেন বিজ্ঞানী তৈরি করে না? মাদ্রাসাগুলো শিক্ষা পরিচালনার জন্য কত সম্পদের কত অংশ ব্যবহার করে, আর যে পরিমাণ সম্পদ নিয়ে তারা ঈমান, তাওহীদ, কৃষ্টি কালচার এবং ইসলামিক জ্ঞানকে আঁকড়ে রেখে গবেষণা চালিয়ে যাচ্ছে, এরপর কি তারা আরো সম্ভব, তাদের পক্ষে কি আরো সম্ভব যে তারা বিজ্ঞানী বানাবে? আমাদের মাদ্রাসাগুলোতে দিনের পর দিন এমন গেছে যে উস্তাদরা না খেয়ে করেছে, কিন্তু কোন একটা ইউনিভার্সিটি কি চালানো সম্ভব মাসের পর মাস বেতন না দিয়ে? কোন একটি হসপিটালকে চালাতে পারবো ডাক্তারদেরকে বেতন, খাবার দাবার না দিয়ে? তাহলে বিনামূল্যে পরিশ্রমের ভিত্তিতে আমরা দিনী শিক্ষা বাঁচিয়ে রাখছি, এটা তো আমাদের কৃতিত্ব। আপনি যদি আমাকে ফান্ডিং করেন, টাকা পয়সা দেন, আমি এখনো সেই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গড়তে পারবো যেখানে একই সঙ্গে হাফেজ তৈরি হবে, আলেম তৈরি হবে,
মুহাদ্দিস তৈরি হবে এবং বিজ্ঞানী তৈরি হবে। আলী ইবনে সিনা একজন আলেম ছিলেন, হাফেজ ছিলেন, কিন্তু চিকিৎসা বিজ্ঞানের জনক ছিলেন। বিজ্ঞানী আল বিরুনি একজন বিশ্ব খ্যাত বিজ্ঞানী এবং ভৌগোলিক ছিলেন, একই সঙ্গে তিনি আলেম ছিলেন। তেমনি আপনি যদি দেখেন জাবের আল হাইয়ানকে, তিনি মধ্যযুগের ব্যক্তিগত যে বৈজ্ঞানিক ল্যাব ব্যবহার করতেন, আজকে এই সময়েও আমেরিকা ইউরোপ দুই মহাদেশ মিলে এরকম একটা সরকারি গবেষণা সেন্টার নাই যেটা এক জাবের ইবনে হাইয়ানের একক ক্ষমতা বলে হয়েছে। তখন তো ছিল আলেমও হইতো, হাফেজও হইতো, একই সঙ্গে বিজ্ঞানী তৈরি হতো। আপনি যখন জ্ঞানের মুখ ঘুরিয়ে দিলেন এবং জাগতিক শিক্ষাটুকু আপনি রাষ্ট্রের দায়িত্ব নিয়ে নিলেন, আর ধর্মীয় শিক্ষাটাকে আমাদের কাজে ফেলে দিলেন এবং আমাদেরকে আপনি দিলেন না, আমরা জনগণের কাছে ভিক্ষা করে হাত পেতে যতটুকু সম্ভব ধর্মীয় শিক্ষা এবং ইসলামিক কালচারকে বাঁচিয়ে রাখলাম। তারপরে আপনাদের আর কি অভিযোগ বাকিয়েছিল যে আপনারা বলছেন যে আমাদের পিছিয়ে পড়ার জন্য আলেম সমাজ দায়ী, ইসলামী শিক্ষা দায়ী। মোটেও না, ইসলামী শিক্ষা আছে বলে এখনো তুমি মুসলমান, দ্বীনি শিক্ষা মাদ্রাসা আছে বলে আল্লাহর নাম পৃথিবীতে আছে এবং পৃথিবী টিকে আছে। সম্মানিত হাজির, জ্ঞান চর্চা ছিল হয়তো যে দ্বারা ইলেন যার মাধ্যমে মানুষ আল্লাহকে চেনে এবং জমিনের কাজ ঠিক মতো করতে পারে, সেটা ইসলামী শিক্ষা, সেটা কোরআনের শিক্ষা। কিন্তু মুসলিম সন্তানদের দুর্ভাগ্য যে তারা যে শিক্ষা জাতীয় শিক্ষা নামে করছে, সেই শিক্ষার মধ্যে ইসলাম, কোরআন, সুন্নাহ, স্পিরিট, চেতনা, আখলাক, কালচার, সভ্যতা তৈরি হয়, সেই জিনিসটা তারা পাইল না, বঞ্চিত হয়ে গেল। তারা ডাক্তার হইল কিন্তু মুসলিম ডাক্তার হতে পারল না। অথচ ইসলামী আইনের বহু ধারা আছে, একজন ব্যক্তির সমস্যা সে রোজা রাখতে পারবে কিনা। মুফাহিকেরা মুফতিগণ বলেন, দিনদার বিজ্ঞ চিকিৎসক যদি এভাবে বলে তাহলে এটা হতে পারে, ছাড় আছে। এই উজর গ্রহণযোগ্য হওয়ার জন্য একজন বিজ্ঞ ডাক্তারের হাতে বিষয়টাকে সুপর্দ করা হলো। অথচ এই বিজ্ঞ ডাক্তার শুধু ডাক্তার হলে হয় না, তাকে আলেম হতে হবে, কোরআন পড়তে হবে, সুন্নাহ পড়তে হবে, আখলাক সম্পন্ন হতে হবে, তাকওয়া সম্পন্ন হতে হবে। এই ধরনের ডাক্তারকে বলা হয় তবিবে হাজের। এই ধরনের ডাক্তার হওয়ার জন্য 30টা শর্ত। কয়টা শর্ত? তাহলে আপনি এখন পৃথিবীর এমন একটা মেডিকেল কলেজ দেখান যেখানে এই ধরনের ডাক্তার প্রজেক্ট তাদের হাতে আছে। তো জ্ঞানের জগতে যখন আপনি উপেক্ষা করলেন, বাস্তব ক্ষমতাতে আপনি দুর্বল হয়ে গেলেন। তো আমি আপনাদের সামনে আল কোরআনে 3টি আয়াত পড়ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্চারিত পবিত্র দুটি হাদিস সহিহ বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে বলছিলাম। তো এই 3টি আয়াত এবং 2টি হাদিসের তরজমা করতে পারবো, হয়তো সময় শেষ হয়ে গেছে। আমি বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল বলেন, শারআ লাকুম মিনাদ দ্বীন মা ওয়াসা বিহি নূহা। হে নবী, তুমি তোমার উম্মতকে বলে দাও যে তোমরা অত্যন্ত সৌভাগ্যবান উম্মত। তোমাদের জন্য ওই দ্বীন এবং ধর্মটাকে বাছাই করা হইল যে ধর্মের এবং সভ্যতার দাওয়াত দিয়েছিলেন নবী নূহ আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের পরে 3 যুগ পরে নবী নূহের আবির্ভাব হয় দুনিয়ায়। এবং আদম আলাইহিস সালামের পরে তার ছেলে ইদ্রিস, শীষ আলাইহিস সালাম, তিনি নবী ছিলেন। তারপরে ছিলেন ইদ্রিস আলাইহিস সালাম। ওনারা সাধারণ মুসলিম সমাজে কাজ করেছেন। ওই সময় পর্যন্ত মানব সমাজ বিভ্রান্ত হয় নাই, মূর্তি পূজা শুরু হয় নাই এবং আল্লাহ সম্পর্কে মানুষের জ্ঞান বিলুপ্ত হয় নাই। কিন্তু নূহ আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, তখন কিন্তু মানুষ ব্যাপকভাবে শিরকে, মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেছে এবং অলি দরবেশদের মাজার তৈরি করে সেই মাজারগুলোকে পূজা করা শুরু করে দিয়েছে। তখন নূহ আলাইহিস সালাম আসলেন, এসে মানুষকে নতুনভাবে তাওহীদের দাওয়াত দিলেন। এজন্য আল্লাহ শুরু করলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, ইসলামের এই আগমন, এটা দ্বিতীয় পর্যায়ে শুরু হয়েছে কোন যুগ থেকে? নূহের যুগ থেকে। এজন্য নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়, কারণ তার সময়ে দাওয়াত যখন সফল হলো না, তখন আমার গজব এসেছিল এবং সেই গজব আসার পরে একটা মহা প্লাবন হয়, যার কথা আপনি পৃথিবীর সব ইতিহাসে পাবেন, মানুষের মুখে মুখে গল্পের মধ্যে পাবেন, মিশরে পাবেন, ভারতে পাবেন, সব জায়গায় প্লাবনের বর্ণনা আছে প্রাচীন গ্রন্থে আলোচনা। তো সেই যে বিশাল প্লাবন হলো, প্লাবনের মাধ্যমে পৃথিবীর সমস্ত কাফির যারা আল্লাহকে অস্বীকার করলো, নূহ আলাইহিস সালামের দাওয়াতকে বর্জন করেছিল, তাদেরকে পানিতে শরীর সমাধি করে এদেরকে ধ্বংস করা হয়, এদের বাড়ি ঘর দালান কোঠা ধ্বংস করা হয়, মানে সভ্যতাকে ধুয়ে মুছে নতুনভাবে সাফ করা হয়েছে। কিছুই থাকে নাই, নতুনভাবে নূহের মাধ্যমে মুসলমানদেরকে দিয়ে আবার সবকিছু সূচনা হয়। যেমন বাংলাদেশের যে ইতিহাস, বাংলাদেশের নামের যে সূত্র, যেমন একটা বঙ্গ, এই বঙ্গ নূহ আলাইহিস সালামের এক ছেলের নাম ছিল হিন্দ। 3 ছেলে ছিল, 3 ছেলের ঘরে 5 ছেলে হয়েছিল। ওই নাতি নূহের এক নাতির নাম ছিল কি? হিন্দ। সেই হিন্দের নামে হয় সিন্ধু নদ।
সিন্ধু নদের নামে আরবরা এই সিন্ধু নদের এই পরে যে বিস্তৃত জায়গা উপমহাদেশ এটাকে বলে সিন্ধ বা হিন্দ। ইউরোপীয়রা বলে এটাকে অ্যান্ডেস বলতো, এর থেকে ইন্ডিয়া বলতো। আরবরা বলতো হিন্দ, হিন্দ থেকে সিন্ধ, এবং এখান থেকে হিন্দুস্তান। তো এই হিন্দের আরো 5টি সন্তান হয়, তার একটি সন্তানের নাম ছিল বঙ্গ। সেই বঙ্গ থেকে নাম হয় কি বাংলা, বাংলাদেশি। ঐতিহাসিকভাবে পদ্মা, মেঘনা, এই যে পলিমাটি, এখানে যে জনবসতি, আমরা বাঙালি মুসলমান উম্মত, এই উম্মতের লিখিত ইতিহাস আছে একটা 4000 বছরের বেশি। এবং এই সময়ের মধ্যে আমরা যেটা করেছি সেটা হলো তাওহীদকে রক্ষা করার জন্য, নূহের ধর্মকে রক্ষা করার জন্য আমরা 4000 বছর ধরে লড়াই করে টিকে থেকে বখতিয়ার খিলজির আগমনের মাধ্যমে ইসলাম গ্রহণ করে 1450 বছর ধরে আমরা ইসলামকে বাঁচিয়ে রাখছি বাংলাদেশে। এটা আমাদের ইতিহাস। কিন্তু আমাদের ইতিহাসে পাঠ্যপুস্তকে আপনি সেই ইতিহাস পাবেন। সম্মানিত হাজির, মহান রব্বুল আলামিন সূরা শুরার মধ্যে এই যুগের উম্মতকে স্মরণ করিয়ে দিয়ে বললেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে তোমাদের জন্য সেই দিন চালু করলাম পৃথিবীতে নতুন ভাবে, যে দিনের প্রথম পুরুষ ছিলেন নূহ আলাইহিস সালাম। এবং এই দিনের কথাগুলো ওহী আকারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি প্রেরণ করেছি। এবং এটা সেই ধর্ম যে ধর্মের আদেশ আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে করেছিলেন, ইব্রাহিম নবীকে করেছিলেন, এবং সর্বশেষ ঈসা আলাইহিস সালামকে করেছেন। এবং সেই ধর্মটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম। ইসলাম উড়ে এসে ঝুলে বসে নাই, আকস্মিক কোনো ঘটনা ছিল না, বরং সভ্যতার ধারাবাহিকতায় মানুষের যে ধর্ম, প্রকৃতির যে ধর্ম, হৃদয়ের যে ধর্ম, সেই ধর্মের নাম কি ইসলাম। এই জন্য এই ধর্মের নাম হলো দীনুল ফিতরা, মানুষের স্বাভাবিক ধর্ম। এই ধর্মের একটা আইন আপনি দেখাতে পারবেন না যেটা মানুষের জন্য কঠিন বা মানুষের জন্য ক্ষতিকর, অথবা মানুষ বা মানব সভ্যতার জন্য কল্যাণ হয়ে আনে না, এমন একটা আইন আমি চ্যালেঞ্জ করে গেলাম এই মসজিদে। হাজার হাজার কিতাব আছে ইসলামের উপর লেখা, আইনের উপর লেখা। আপনি সমস্ত আইন নিয়ে আপনি চ্যালেঞ্জ আপনার সাথে আমার যে দেখাবেন যে আইনটা মানুষের জন্য ক্ষতিকর বা মানবতার জন্য কল্যাণ হয়ে আনে না বা পৃথিবীর জন্য ক্ষতিকর, যদি দেখাতে পারেন তাহলে আপনাকে আমি আপনি জবাব করে মেনে নিন। তাহলে ধর্ম হলো মানুষের স্বভাবের ধর্ম। মানুষের একটা স্বভাব আছে, পানির একটা স্বভাব আছে, পানি ঢেলে দিলে পানি প্রবাহিত হয়, এটাই তার স্বভাব। মানুষের একটা স্বভাব আছে, সে একদিকে চলে, তার অন্তরে তার স্রষ্টাকে অনুভব করে, সে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। মানুষের স্বভাবের যতগুলো উপাদান সবগুলোর পরিপূর্ণতা দেয় ইসলাম। সুবহানাল্লাহ। আপনি এমন কি বিষয় আছে যেটা আপনার দরকার কিন্তু ইসলামে নাই? আপনি ব্যবসা করবেন, অর্থনীতি সাজাবেন, দেশ চালাবেন, আইন প্রশাসন ঠিক করবেন, এই বিষয়ে ইসলামের পরিপূর্ণ গাইড নাই, ব্যবস্থা নাই, সংবিধান নাই, আপনি দেখাতে পারবেন? পারবেন। কিন্তু আপনি একটা ধর্মকে জিজ্ঞেস করেন, একজন ঠাকুরকে পাদ্রীকে প্রশ্ন করেন যে আজকে আমি শেয়ার বাজারে গেছি, এরকম কেলেঙ্কারি হয়েছে, এরকম লেনদেন করে আমি টাকা লাভ করছি, এটা হালাল না হারাম? তার ধর্মে হালাল হারাম বলে কিছু নেই। যে ধর্ম এবং সভ্যতার মধ্যে হালাল হারামের প্রশ্ন থাকে না, জুলুম এবং ইনসাফের কথা থাকে না, সেটা ধর্ম না, বরং মানব জাতিকে নির্যাতন করার জন্য স্টিমুলার ছাড়া কিছু না। তবে সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিন সেই ধর্মের জিনিসটাকে আমাদের জন্য উপহার হিসেবে পাঠালেন, যে ধর্মটা সব সভ্যতায়, সব নবীর কণ্ঠে উচ্চারিত হয়েছিল এবং সব মানবতাকে ঐক্যবদ্ধ করে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করে মানুষকে মুক্তির ঠিকানা দিয়েছিল। সেই ধর্মের সার্থকতা বলেছেন রব্বুল আলামিন, আনাকিমুদ্দিনা আনাকিমুদ্দিনা ওয়া লা তাতাফাররাকু ফীহি। হে দুনিয়ার মানুষ, পূর্ব পশ্চিমে তোমরা ভাগ হয়েছিলে, দেশে দেশে তোমরা জাতীয়তাবাদের নামে ভাগ হয়েছিলে, গোষ্ঠী গোষ্ঠী, বংশ বংশ, এভাবে এক একটি স্বার্থবাদী গোষ্ঠী তৈরি হয়েছিল, শাসক এবং শাসিত শ্রেণী ভাগ হয়েছিল, জালেম মজলুমের শ্রেণীতে ভাগ হয়েছিল, ধনী গরিবের শ্রেণীতে ভাগ হয়েছিল। সমস্ত মানবতাকে এক করে তোমরা একটি ধর্ম পালন করো, যে ধর্মের মধ্যে কোনো ভাগ নাই, কোনো ডিফারেন্স নাই, কোনো ভেদাভেদ নাই। সকল মানুষ এক জায়গায় এক জমিনের মধ্যে আল্লাহকে চিন্তা করবে, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত সবাই একসাথে দাঁড়িয়ে আল্লাহকে ডাকবে এবং প্রত্যেকের প্রাপ্য যেখান থেকে তার হক রয়েছে সেখান থেকে বুঝে নিতে পারবে। তোমরা এই ধর্মটাকে পালন করো, আর আকিমুদ্দিন, দিন কায়েম করো। দিন কায়েম মানে আপনি এটাকে একটা কোটার মতো এটা খাড়া করে দিলেন, আপনার কোনো কাম নাই। বিষয়টি এরকম, অনেকে এখন নামাজ কায়েম করো, নামাজ কিভাবে কায়েম করবে? নামাজ পড়ে আমল করার মাধ্যমে কায়েম করতে হয়। তাহলে দিনকেও আপনি আমলের মাধ্যমে বাস্তবায়ন করবেন, এটাই হলো এই ধর্মের সার্থকতা।
আপনি মসজিদে এসে মুসল্লি, কিন্তু বাইরে গিয়ে আপনি বলবেন যে আমি ইসলাম মানি না, তাহলে আপনি মুসলিম হবেন না। আমি যখন মুসলিম হব, আমার চেয়ারে বসে আমি মুসলিম, আমি মানুষের কাতারে গিয়েও আমি মুসলিম, আমি যেখানে যাব, যেখানে হাত দিব, সেখানে আমি ইসলাম জেনে ইসলাম সম্মত কাজ করবো। এটার নাম ইবাদত। এটার নাম কি? ইবাদত। তো মহান রব্বুল আলামিন ঘোষণা দিলেন, হে মানব জাতি, তোমরা দিনকে আমলের মাধ্যমে বাস্তবায়ন করো। সাবধান, মানুষকে তোমরা বিভক্ত করো না, ফিরকা বানাও না, জগৎকে তোমরা বিভক্ত করে দিও না। আজকে কি হইল বলেন? আল্লাহ এক, নবী এক, কিতাব এক, উম্মত ভাগ হয়ে গেছে। কত ভাবে ভাগ হয়েছে, কত দলে ভাগ হয়েছে, কত নামে, কত প্রতিষ্ঠানে, কত সংস্থায় গিয়ে তারা ভাগ হয়েছে, কোনো শেষ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল 73 ফিরকার কথা বলেছেন, যারা 73টা মূলনীতিতে ভাগ হয়ে যাবে। একটি মাত্র দল, এরা জান্নাতে যাবে, এরা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, এরা সত্যিকারের মুসলিম, আর বাকিগুলি নামের মুসলিম। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুক্তিপ্রাপ্ত সেই সত্যিকারের মুসলিম কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই দলটা ভালো, এই দলটা সঠিক, যাদের সংবিধান চিন্তা চেতনার মূল ভিত্তি হইল আমার আদর্শ, আমার কুরআন এবং সাহাবাদের আদর্শ। এখন আপনি এভাবে যাচাই করবেন যে নতুন দাওয়াত আসছে, নতুন রাজনৈতিক দলের দাওয়াত আসছে ইসলামের নামে, নতুন অর্থনৈতিক দাওয়াত আসছে, জামাতের দাওয়াত আসছে, আপনি কোন দাওয়াত গ্রহণ করবেন? যে জামাতটাকে মাপকাঠি বাছাই করার জন্য, যাচাই করার জন্য আপনি দেখবেন তার সাথে নবীর আদর্শ আছে কিনা, সাহাবীদের আদর্শ আছে কিনা, সে কি জামাত রক্ষা করে না মুসলমানদের জামাতকে ভাগ করে দেয়। এভাবে আপনাকে সঠিকটা চিনতে হবে বেঠিক থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের সঠিক বিষয় মেনে আমল করার তৌফিক দান করুন। আমিন। আরো 5 মিনিট বলবো? আচ্ছা, দ্বিতীয় কথা হলো আপনাদের সামনে নবী ইব্রাহিমের ঘটনা আমি বলেছি। মহান রব্বুল আলামিন এই উম্মতের জন্য একজন আদর্শ ব্যক্তি তৈরি করার প্রয়োজন ছিল, করেছেন। এবং 4500 বছর আগে যিনি জন্ম নিয়েছেন ইরাকের মধ্যে, সেই ইরাক, আজকের যে ইরাক, এবং সেখানে রাজধানী বাগদাদ, আব্বাসী খেলাফতের আমল থেকে রাজধানী ছিল। এবং সেই বাগদাদকে আপনার প্রাচীন যে সভ্যতা ছিল, বেবিলনীয় সভ্যতা, সেখানেও গুরুত্ব দেওয়া হয়েছিল। এবং এই যে দাজলা ফুরাত নদী, যেগুলিকে মেসোপটেমিয়া নদী বলে, বা ওই যে মিশরীয় যে জমিন নীল নদ, এগুলো কিন্তু সভ্যতার হাজার 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 বছরের পূর্ণ জমিন। তো ইব্রাহিম নামে একজন শিশুকে জন্ম দিলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই বেবিলনীয় সভ্যতার বেবিলন শহরের নমরুদ নামক যে বিশ্ব শাসনকারী একজন অসাধারণ ক্ষমতাধর শাসক, তার একদম হাতের নিচে, তার বগলের নিচে, তার মন্ত্রী ঘরে জন্ম হল একজন শিশু। তার নাম কি? ইব্রাহিম। তার পিতার নাম আজর। এমন একটা কালচার ছিল যেখানে শুধু মূর্তি আর মূর্তি, মূর্তির পূজা। আর বাদশাহ নমরুদ সে দেখলো যে 400 বছর বয়স হয়েছে, বেটার একদিন সর্দি লাগে না, ঠান্ডা লাগে না, বেটা তো অপার ক্ষমতা নিয়ে এই দুনিয়াতে আসে। একদিকে ক্ষমতা, আর একদিকে সৌভাগ্য, যে সুস্থ সবল সুপুরুষ। তখন সে মনে মনে গবেষণা করে বললো, মনে হয় আল্লাহ বলে আর কেউ নাই, আমি আছি, তাহলে একটা কাম আমি করতে পারি। মনের শেষ আশা যে মানুষ আমাকে পূজা করো, মানুষ আমাকে কি করো, এই ধরনের আশা জাগে। ভারতবর্ষে আপনার মুসলমানদের 800 বছরের যে শাসন, এখানে শক্তিশালী শাসনের একটা অধ্যায় ছিল মুঘল আমল। মুঘল বাদশাহ আকবর যখন দেখলো 50 বছর ধরে মসনদে আছে এবং বিস্তৃত অঞ্চল সে শাসন করে, তৎকালীন জগতে ভারতবর্ষ মুসলমান আমলের সবচেয়ে অর্থনৈতিক শক্তি ছিল। তো এত একটা সমৃদ্ধ দেশের রাজা বাদশাহ, তার থেকে সব চলে, তার মনে আসলো যে আমি যদি একটা ধর্ম বানাইতে পারি আর ধর্মের প্রবর্তক হয়ে আমি নাম লেখাইতে পারি, হয়তো আমার মানুষ ভুলবে না, যুগ যুগ ধরে আমার নামে মন্দির হবে, সেখানে উপাসনা হবে, আমি বেঁচে থাকবো। এই জন্য সে একটা ধর্ম বানাইছিল। তার ধর্মের নাম কি জানেন? দ্বীন এলাহী। ধর্মের নাম কি ছিল? দ্বীন এলাহী। এই ধর্মের প্রতিবাদ ছিল প্রথম আন্দোলন বাংলাদেশে হয়েছিল, তারপরে বিহারে হয়েছিল। ঠিক আশ্চর্যের বিষয় হলো আজকের মোদী ভারতীয় হিন্দুত্ববাদী গোষ্ঠী এবং সেখানকার সেকুলার বুদ্ধিজীবীরা চায় বাংলাদেশের জমিনে আকবরের যে দ্বীন এলাহী মারা গেছে সেটা আবার জিন্দা হোক, এবং এই ধরনের একজন ধর্মের লোক এসে বাংলাদেশের উম্মতকে নির্যাতন করবে। বিগত সময়গুলোতে আমরা এগুলো দেখছি, এবং তাদের বুদ্ধিজীবীরা যা দেখছি, বিভিন্ন পত্রপত্রিকা পড়ছি, পড়ে বুঝছি, তারা খালি মনে করে দেয় যে তোমরা সেকুলার হতে পারো না কেন, তোমরা বাদশাহ আকবরের মতো হও না, তোমাদের বঙ্গবন্ধু তো এরকম ছিল, এভাবে তারা বলে। তো আগেই বলেছিলাম, আমরা যদি ধর্ম না জানি, জ্ঞান প্রতিভাবে আমরা সচেতন না হই, কালচারাল ভাবে আমরা সচেতন না হই, তাহলে আমাদেরকে গিলে খাবে সে অংশ করে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। যে ভুলের কারণে আমরা 200 বছর মাসুল করেছি, ব্রিটিশ এবং কলিকাতা কর্তৃক শোষিত হয়েছি,
জমিদারদের নিপীড়নের শিকার হয়েছি, তাদের সামনে আমাদের জীবন, ইজ্জত, মাগুনের ইজ্জত, আমাদের জমি সব হাতছাড়া হয়েছে। এদেশের মুসলমান ছিল কিন্তু তারা ভূমি দাসের জীবন গ্রহণ করেছিল। কলিকাতার আদেশে এবং ব্রিটিশের আদেশে 1757 সালে যখন নবাব সিরাজউদ্দৌলার পতন হলো, এবং ঠিক 20 বছর পরে 1793 সালে আপনার একটা আইন জারি করলো, এটা হলো বাজেয়াপ্ত আইন। এবং বাজেয়াপ্ত আইন দিয়ে এক রাতের মধ্যে বাংলাদেশের সমস্ত জমি তারা দখল করে নিল, এবং লাখের সম্পত্তির আরেকটা আইন করলো, পরে সমস্ত মসজিদ মাদ্রাসার জমি তারা দখল করে নিল, এবং হিন্দু জমিদারদের কাছে এটা সরকার বিক্রি করে দিল। তখন জমি ছিল কিন্তু আমাদের দেশের মানুষের জমির মধ্যে মালিকানা ছিল। 200 বছরের যে নিদারুণ দুর্ভাগ্য, অথচ এর আগের ইতিহাস পরের ইতিহাসে অনেক পার্থক্য। আগে ছিলাম আমরা রাজা, ইউরোপ থেকে ইংরেজরা এসেছিল আমাদের দেশে কাজ করার জন্য, ব্যবসা করার জন্য। আমরা ছিলাম সমৃদ্ধ অর্থনীতির দেশ, আমাদের শাসক ছিল আলেমরা। নবাব সিরাজউদ্দৌলার নানা আলিবর্দী খান দিনের কাজ শুরু করতো তাহাজ্জুদের নামাজ দিয়ে, তাহাজ্জুদের নামাজ দিয়ে তার দরবারে মুর্শিদাবাদে নিয়মিত আপনার কোরআন তাফসীর হতো সকালবেলা, সহিহ বুখারীর দর্স হইতো, প্রত্যেকটা মসজিদের পাশে বিশ্ববিদ্যালয় ছিল। তো এই অবস্থা থেকে আমাদেরকে বাঁচানো হলো, অবস্থা এমন হলো যে আমাদের বাংলা ভাষাটা হাতছাড়া হয়ে গেল। বাংলা ভাষা আমাদের ঢাকার বুদ্ধিজীবীরা বই লেখে, কলিকাতার বাবুরা স্বাক্ষর না দিলে এই বই বই হয় না। অথচ বাংলা ভাষার যে বয়স 900 বছর, তারও কিন্তু চর্চা যুগ, সেটা আরো 500 বছর। এই চর্চা গীতির সূচনা হয়েছে বাংলাদেশে বরিশালে, এবং বাংলা ভাষার জন্ম হয়েছে বাংলাদেশে, কিন্তু বাংলা ভাষার অধিকার থেকে বঞ্চিত করে দিচ্ছে। কলকাতার ভাষায় বই না লিখলে আমাদেরকে বলা হয় গদ্য সাহিত্য, আমাদের কবিরা বই লিখলে বই গ্রহণযোগ্য না, বিভূতি সাহিত্য, এটি সাহিত্য হয় না, এটা আউট হয়ে যায়। তাহলে আমাদেরকে সব দিকে নির্যাতন করেছে। এমন হয়েছে যখন 47 সালে পাকিস্তান হইলো, ঢাকার মধ্যে আপনার বাঙালি মুসলমান কোরবানি দিতে পারে না। এই উর্দুভাষীরা আসছে হিজরত করে বাংলাদেশে, টাকা পয়সা নিয়ে আসছে, ধনী ছিল, এরা কোরবানি করতো, দেখা যেত একটা মহল্লায় বস্তু বিতরণ হইতো, 1 টুকরা 2 টুকরা। এর তো অবস্থা গেছে বাঙালি মুসলমানের জীবনে। তো কালচারাল সচেতন যদি আমরা না হই, বারবার আমরা স্বাধীনতা হারাবো, বারবার আমরা মসজিদ বিরান করবো, মাদ্রাসা ধ্বংস হবে। যেদিন বাংলার মনোবিদ শেষ হলো, স্বাধীনতা হাতছাড়া হলো, সেই দিনে বন্ধু জমিয়ে মাদ্রাসাগুলো ভেঙে দেওয়া হয়েছিল, আপনারা সেই ইতিহাস জানেন না। অথচ বাংলাদেশে 80,000 মাদ্রাসা ছিল। লালবাগ কেল্লা ছিল, এখানে সম্রাট শাহজাহানের ছেলে শাহ সুজা বাস করত, সেনাবাহিনী ছিল, মসজিদ ছিল বিশাল বড় বড়। এই মসজিদগুলো বিলীন হয়ে গেছিল। পাকিস্তান আমল হওয়ার পরে ঢাকা রাজধানী হইল নতুন ভাবে, আবার মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠান, মুসলমানদের বিল্ডিং আবার হইল। এর আগে ঢাকার মানুষের অবস্থা কেমন হয়েছে? 1/4 জন এখানে মুসলমানরা সন্তান বিক্রি করেছে। এই শহর বিরান হয়ে গেছিল, মুর্শিদাবাদ বিরান হয়ে গেছিল। কলিকাতার ডুবা পচা নালা নর্দমার ভয়ে এদেশের মানুষের জীবন শেষ করে লক্ষ লক্ষ ইট পুড়িয়ে ইট ভাঙিয়ে নতুন শহর করা হলো। সেই শহরে আমাদের মুসলমানের অধিকার ছিল, একমাত্র হিন্দু আর ইংরেজ থাকবে, আর মুসলমান বস্তিতে থাকবে। বস্তির যে সভ্যতা, শ্রেণী বিভাগের যে বিভাজন, এটা জালেমদের সময় শুরু হয়, ইসলামের সময় কখনোই হয়নি। আপনারা কি ইসলামের কথা বললে ঘাট ধরে অনেকে? আপনারা কিসের স্বাধীনতার কথা বলেন? কিসের মানবতা? মানবতা কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? ভারতে হয়েছে, আমেরিকায় হয়েছে, আফ্রিকায় হয়েছে, এশিয়াতে হয়েছে? একটু উদাহরণ দেখান। ইসলাম কায়েম না হলে পৃথিবীতে মানবতাবাদ প্রতিষ্ঠিত হয় না। ইসলাম কায়েম না হলে আল্লাহর বান্দাদেরকে কেউ মুক্ত করতে আসে না। অর্থনীতির বিচারে দুটো ভাগ হয়েছে, পুঁজিবাদী বিশ্ব, সমাজবাদী বিশ্ব। পুঁজিবাদী বিশ্ব আমেরিকা কেন্দ্রিক পশ্চিম ইউরোপ, সমাজবাদী বিশ্ব রাশিয়া কেন্দ্রিক একটা ব্লক। সারা বিশ্ব ভাগ করলো, মুসলমান বিশ্বকে তারা ভাগ করে দিল। অথচ অর্থনীতির বিচারে মুসলমানদের চাকরি ন্যায় বিচার মূলক অর্থনীতি আটকে দিতে পারে না। রাজনীতি করবেন, মসজিদে যদি ইসলামী একটা দলের মিটিং হয়, অনেক ভাইরা রাগ করবো, তখন তা আমরা তো আওয়ামী লীগ করি, আমাদেরকে কেন মিটিং করতে দেয় না? আমরা বিএনপি করি, আমাদের প্রতীক কেন মসজিদ চালাতে পারবো না? কেন? আপনি কি মসজিদে রাজনীতি করেন? আপনি কি ইসলামের রাজনীতি করেন? অথচ রাজনীতির ক্ষেত্রে পরিপূর্ণ ব্যবস্থাপনা ইসলামের আছে, আপনি সেটা করেন, তারপরে মসজিদে এসে রাজনীতি করেন, সমস্যা নেই। চেতনার কথা যদি আমরা বলি, কিসের চেতনা? চেতনা দিয়ে চেতনাকে ভাগ করা হয়েছে। আমার চেতনা ইসলামী চেতনা, সেটাকে ভাগ করা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা, শাহবাগের চেতনা, কত পচা পচা চেতনা এনে আসল চেতনাকে ডুবানো হয়েছে। যেভাবে সমস্ত জাতিকে আল্লাহ এক করেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির প্রতিষ্ঠাতা পুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম, সেই তোমাদের নাম রাখছে আল্লাহ বলেন যে মুসলমান। সেই জাতির পিতা ভুলে গিয়ে নতুন জাতি আপনারা তৈরি করেছেন, জাতির পিতা বানিয়েছেন।
কিন্তু অবস্থা এমন হয় যে কায়েমি স্বার্থবাদ যেভাবে বেসে যায়, সেভাবে নতুন নতুন জাতির ধারণা, জাতির পিতারাও তাড়াতাড়ি মরে যায়। কোথায় আপনার জাতির পিতা? কোন জাতি আপনি গঠন করেছেন? যদি বাঙালি মুসলিম জাতি গঠন করেন তাহলে মুসলমানের জাতির পিতা ইব্রাহিম। আর যদি বাঙালি জাতি অনুবাদ গঠন করেন তাহলে আপনার সাথে কলিকাতার বাঙালি নাই কেন? আসামের বাঙালি আসবে না কেন? কেন ত্রিপুরা বাঙালিরা এসে বাংলাদেশকে গ্রহণ করলো না? বোঝা গেল মিথ্যা ধারণার উপর বাঙালি বাংলা ভাষাকে বলে আপনি যে জাতীয়তার কথা বলেছেন, সেই জাতীয়তা আপনি শুধু মুসলমানকে বাদ করেছেন, আর নতুন করে আপনি নিতে পারবেন না। বন্ধুগণ, মহান রব্বুল আলামিন ইব্রাহিমকে মডেল হিসেবে তুলে ধরেছেন। ইব্রাহিমকে অনেক অনেক পরীক্ষা করেছেন। পরীক্ষাগুলো আপনারা জানেন, সন্তান কুরবানির পরীক্ষা, আগুনে ঝাঁপিয়ে পড়ার পরীক্ষা, এবং তিনি যখন তাওহীদের আওয়াজ বুলন্দ করেন, পরিবার থেকে ইতিহাস, পরিবারের মোকাবেলায় দাঁড়ানো, সমাজের মোকাবেলায় দাঁড়ানো, সমকামী শাসকের রক্ত চক্ষু উপেক্ষা করে কথা বলার সাহস অর্জন করা, এগুলো ছিল তার ইতিহাস। তো সেই ইব্রাহিমের সন্তান হয়ে আমরা তার আদর্শকে ভুলে যাই, অথচ প্রতি বছর কুরবানি আসে আর আত্মত্যাগের কথা বলে সেই ইব্রাহিমের আত্মত্যাগে বলিয়ান হওয়ার কথা মুসলমানদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়। এক কালিমা এবং এক জাতিতে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঐক্যবদ্ধ করুন। আমি আসলে কিছু রাজনীতি ইঙ্গিত দিচ্ছি, আমি রাজনীতি করি না, কিন্তু বোঝার জন্য বললাম আর কিছু বিষয়টা কোন দিকে গড়াইছে দেখেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তো বিজ্ঞান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।